ঘোড়ার গোস্ত ও কাঁকড়া খাওয়া বিধান কি? ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ আছে, কাঁকড়াও খাওয়া জায়েজ আছে। কাঁকড়া খাওয়া যাওয়া জায়েজ, ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ। গুই সাপ খাওয়া হারাম। দব খাওয়া জায়েজ আছে। জৈনক বক্তা বলছে গুই সাপ খাওয়া জায়েজ আছে। হাদিসে দব বলা আছে। দব বলা হয় যেটাকে বাংলা ভাষায় সান্ডা বলা হয়। তো জৈনক বক্তার দোষ না। হাদিসে যে দবের কথা আছে, আমি ডিকশনারি একটা বের করলাম বাংলা, ওখানে গুই সাপ লেখা আছে। মানে ডিকশনারিতে ভুল লিখে দিয়েছে। আপনি দব লিখবেন সুয়ারুদ্দব আরবিতে, তাহলে ছবি চলে আসবে। এবং নেটে এখন খুব পাওয়া যায়। সৌদি আরবে যারা থাকে ওরা বলে এই যে দেখেন আমার কফিলে দব খায়, খুব ভালোবাসে। আর গুই সাপের মতো দেখতে, কিন্তু গুই সাপ না, ওটাকে বলা হয় দব। সম্ভবত বাংলাদেশে সান্ডা বলা হয়। আর গুই সাপ কিন্তু সাপই, এটা হারাম, এটা খাওয়া যায় না, এটা ভুল বুঝিয়েন না। কাঁকড়া খাওয়া যায় আছে, সৌদি আরবে খুব মজা করে খায় ওরা, সব দেশেই খায়, বাংলাদেশে খাচ্ছে। ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ আছে, তবে খাওয়ার পরে যদি এটা ঘৃণার চোখে দেখে, না খাওয়াই ভালো। ঠিক আছে, খাওয়ার পরে যদি ঘৃণার চোখে দেখে সমাজ, না খাওয়াই ভালো। তারপরে যদি এর দ্বারা যুদ্ধ জেহাদের কাজে লাগে তাহলে একদম খাবে না। তাহলে মুফতি আম এবং সরকার নিষেধ করে দিবে যে ঘোড়া খাওয়া যাবে না, এই জন্য যেটা যুদ্ধের সামান। কিভাবে করবেন? শরিক করা মানে ভাগে কুরবানির কথা বললাম না, শরিক করা দুই নিয়ম। আল ইশতিরাক ফি সওয়াব, নেকির মধ্যে অংশীদার বানানো। বাবা একটা গরু কিনেছে, আমি বাড়ির মালিক, উনি বাড়ির মালিক, উনি গরু কিনছে বা খাসি বকরি যাই করে কেউ, অথবা ভাগে দিয়েছেন, ওটাও চলবে। গরু ক্রয় করে আপনি নিয়াত করবেন কি, যে আল্লাহ এটা আমার পরিবার, আমার মৃত্যু পিতামাতা, আমার জীবিত শ্বশুর শাশুড়ি, আমার অমুক সবার পক্ষ থেকে এটা কবুল করে নাও। বুঝেছেন? নিয়াত। স্পেশাল কোনো মৃত্যু ব্যক্তির জন্য কুরবানি দেওয়ার প্রয়োজন নাই, এটা সুন্নাত নয়, সাহাবায়ে কেরাম করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেন নাই। বরঞ্চ জীবিতদের পক্ষ থেকে যেটা হচ্ছে, এরই সাথে মৃত্যুদেরকে অংশীদার বানিয়ে নেওয়া। বুঝেছেন কথা? কিভাবে বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, নিয়াত জবাই করেছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা তাকাব্বাল হাযা আন্নী ওয়া আন আহলি বাইতি ওয়া আন ফুলান ওয়া ফুলান। যে আল্লাহ তোমার থেকে এটা আমার না, এটা তোমারই দেওয়া, তোমার জন্যই। আল্লাহ তুমি এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ, ভাইয়ের পক্ষ, বোনের পক্ষ, শ্বশুরের পক্ষ, শাশুড়ির পক্ষ, যাকে যাকে চাইবেন আপনি বলবেন উমুকের পক্ষ থেকে আল্লাহ তুমি এটা কবুল করে নাও। ঠিক আছে, বুঝেছেন কথা? এবার 7 ভাগে 7 জন আছেন, তাদের নাম নিতে হবে কিনা? এই হাদিসে যেহেতু উমুকের কথা বলা হয়েছে, কাজে এখানে নাম নিতে পারেন, তবে জরুরি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই, নাম নেননি। একদম বিসমিল্লাহ আল্লাহু আকবার, মাথার মধ্যে কে কে আছে শরীকে এটা তো জানাই আছে, আল্লাহ জানেন, সুতরাং সমস্যা হবে না। আবার যদি কেউ নাম নেয়, এটাকে হারাম বেদাত এভাবে ফতোয়া দেওয়া যাবে না, যেহেতু ইঙ্গিত এই দুয়ার মধ্যে পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। জি, কুরবানির দিন কিছু না খেয়ে ঈদের মাঠে যাওয়া, আর ঈদের সালাত পড়ে এসে কুরবানি জবাই করে কুরবানির গোস্ত দিয়ে খাওয়া, গোস্তটা প্রথমে খাওয়া, এটা সুন্নাহ, এটা জরুরি কিছু না, সুন্নাহ। অনেকে আবার বলে যে রোজা রাখা সুন্নাহ। কুরবানির দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিনে, ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম, সেদিন খাইয়া যেতে হবে। আর এদিন না খেয়ে যাবেন, আয়সা কুরবানি খাবেন, কুরবানি গোস্ত দিয়ে খাবেন, পারলে, না পারলে তার করার কিছু না। এটা পারবেন কখন? যখন আপনি সুন্নাত তরিকায় ঈদের সালাত পড়বেন। সুন্নাত তরিকায় কি? সূর্য উঠে ধরেন যে 7টায়, তাহলে আপনাকে 7টা, 7:30টায় সালাত শুরু করতে হবে, আধা ঘন্টা পর। 25 মিনিট, আধা ঘন্টার পরই জামাত শুরু করতে হবে, এটাই সুন্নাহ, এটাই টাইম ঈদের। দেরি করার অনুমতি আছে, জায়েজ আছে, কিন্তু সঠিক সময় এটা। এরপরে তাহলে আপনি সঠিক সময়ে এসে কুরবানি দিয়ে আরামে নাস্তার টাইমে আপনার নাস্তা তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হ্যাঁ জি, বন্ধ করার পূর্বে আপনি ধরেন যে 7 জন আছেন, 7 কেজি নিয়ে নিলেন, একটা
মাইপা নেবেন, আবার ওইভাবে নেবেন, ইনসাফের সাথে কোনো সমস্যা নেই। কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়? দোয়া কবুল আল্লাহর কাছে সব সময় হয়। তো দোয়া কবুলটা নির্ভর করে আপনার এটার সাথে, এই অন্তরের সাথে। এখান থেকে যেভাবে টান হবে আল্লাহর সাথে চাওয়ার, সেভাবেই আল্লাহ কবুল করবে। আপনার কোনো টানই নাই, দোয়া করছেন এমনি, হুজুর করছে তা আমিও আমিন আমিন করছি, এটা টান ছাড়া এটা হবে। একদম অন্তরে অন্তর থেকে আপনি বিপদে পড়ে যেমন আল্লাহকে ডাকেন, এমন সময় যখন আল্লাহকে অন্তর থেকে ডাকবেন, আল্লাহ তখন ডাকে সাড়া দিবে। এই দোয়াগুলো কবুল হয়। তবে কিছু সময় আছে, 5 ওয়াক্ত সালাতের পরে, আসর থেকে মাগরিবের এই সময়ের মধ্যে, জুমার কোনো একটা সময়ের মধ্যে কবুল হয়। একটা সময় অগ্রাধিকার দেওয়া হয়েছে, বিভিন্ন সময় দেওয়া হয়েছে, তবে আসর থেকে মাগরিব, কেউ বলেছে না আজান থেকে একামতের মাঝে এই সময় দোয়া কবুল হয়, ইত্যাদি ইত্যাদি। জুমার দিনে দোয়া কবুল হয় নিঃসন্দেহে, একটা সময় আছে। এই জন্য সারা দিন দোয়া করা জুমার দিনে। অন্য অন্য দিন মাগরিবের, আসর থেকে মাগরিবের সূর্য ডোবা পর্যন্ত। তারপরে আপনার যদি জায়গা হয়, কাবাতে দোয়া কবুল হয়। অর্থাৎ হজের যতগুলো জায়গা আছে সব জায়গায় দোয়া কবুল হয়। যত পারবেন তত দোয়া করবেন। রওজাতে অর্থাৎ মসজিদে নববীতে দোয়া কবুল হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল, এবং ওই অর্ধেকের নাম হচ্ছে রওজা, জান্নাতের একটা টুকরা। ওইখানে দোয়া কবুল হয়। ওখানে হাজিরে যে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করে, কাজে ওই সময়কালে দোয়া করবেন। আরাফাত, মুজদালিফা, মিনা, এগুলো সব জায়গা হচ্ছে দোয়া কবুলের জায়গা। সফরে যাচ্ছেন, দোয়া কবুলের সময়। যখন আপনাকে জুলুম করেছে তখনই দোয়া করবেন, দোয়া কবুল হয়। বৃষ্টি যখন আসে তখন দোয়া কবুল হয়। বৃষ্টি আকাশে, বুঝছেন, আজকে মাগরিবের সালাতে বের হচ্ছি, দেখে আকাশ ডাকছে, বললাম আল্লাহ কমপক্ষে আজকে বৃষ্টি দিও না, মাহফিল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মাহফিলের ঝড় এসে তিরপা সামিয়ানা উড়িয়ে নিয়ে চলে গেল। শ্রোতা তো অবস্থা খারাপ। আমি বললাম কেউ উঠবেন না, বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। বৃষ্টি হয়নি, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রেখে বলে দিয়েছিলাম, বৃষ্টি হয়নি। আজকেও কত সুন্দর পরিবেশ দিয়েছে। 8 তারিখে মাহফিল করলাম, আল্লাহ আল্লাহ করছিলাম, আল্লাহ এটা পার করিও, খুব সুন্দরভাবে পার হয়েছে। আজকে দেখলাম যে না, কেরামতি আর চলবে না, আজকে হতো হবি না। পরে চিন্তা করছি যে একটু দেরি দেরি করেই বের হই। হ্যাঁ, আর আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তুমি আসমানকে থামাই দাও, আজকে বৃষ্টি দিও না, এই মাহফিলটা পার করতে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুন্দরভাবে এ পর্যন্ত 12টা 45 বাজছে আমার ঘড়িতে, আছে না সুন্দর, কোনো হাওয়া বাতাস নেই, সব কিছু আল্লাহর রহমত। সুতরাং বৃষ্টি যখন আসে তখন দোয়া কবুল হয়, এই সময় দোয়া করবেন। বৃষ্টি বর্ষণ সময় দোয়া কবুল হয়, এই জায়গাগুলো দোয়া করবেন। অন্তর কাঁদছে, ভালো লাগে না, বিচলিত, ওই সময় দোয়া কবুল হয়, দোয়া করবেন। উজু করে সালাতে দাঁড়িয়ে সিজদায় পড়ে দোয়া করবেন। সব থেকে আল্লাহর কাছে প্রিয় সময় হচ্ছে এটা, সিজদায় পড়ে পড়ে চাওয়া, এই দোয়া হচ্ছে সব থেকে। কাঁদতে হবে আল্লাহর কাছে, চিল্লাইয়া চিল্লায়। বাড়িতে কাঁদতে পারছেন না, মানুষের ঘুমের ডিস্টার্ব হবে, মাঠে যে চিল্লে চিল্লে কাঁদবেন, যেখানে কেউ শুনতে পাবে না, মাঠে যে কাঁদবেন। আল্লাহর কাছে যে যত কাঁদবে তত আল্লাহ তার প্রতি আপনার খুশি হবেন এবং তার দোয়া কবুল করবেন। যে ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব, সে যদি বিশেষ কোনো কারণে কুরবানি না করতে পারে তাহলে সে কি করবে? কুরবানি প্রথম হলেও করতে হবে, এটা ওয়াজিব না, সুন্নাতে মুআক্কাদা। তবে পুরা একটা উট টাকা আপনি দান করবেন, এটা উত্তম না কুরবানি উত্তম? কুরবানি উত্তম। সব থেকে কুরবানির দিনে সব থেকে প্রিয় কাজ, আমল আল্লাহর নিকটে, সেটা হচ্ছে কুরবানি করা। কুরবানির দিনে সব থেকে প্রিয় কাজ কি? কুরবানি করা। আজকে এই দিনে কোন বান্দা আমার জন্য জীবন, আমার জন্য কি দিচ্ছে, উৎসর্গ করছে? হিন্দুরা বলে বলি, আর আমরা বলি কুরবানি। কুরবানি করছে, হ্যাঁ। আচ্ছা, এই বই যে মনে হয়ে গেল, এটা নিয়ে যাবেন, ইসলামী সহিহ আকীদা ও মদিনা 66, অত্যন্ত দামি বই। নিয়ে যাওয়ার পর যদি মনে করেন যে না, এই বইটা আমার কোনো কাজে লাগবে না, টাকা ফেরত দিয়ে দেবো। বই দিতে হবে না, টাকা ফেরত দিয়ে দেবো। পরিশ্রম করে লিখেছি, সৌদি আরব থাকতে লেখা শুরু করে 6 বছর পরে এই বইটা বের করছি, কারণ আমরা অত মানে আসবাব নাই, নিজে 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 লিখছি টুকটাক টুকটাক করে। আরও 6-7টা বই লিখেছি, ছাপানো যাচ্ছে না। মাদ্রাসায় বেতন দিব না বই ছাপাবো, এদিক টানতে ওদিক দাম। সুতরাং এই বইটা নিয়ে যাবেন, প্রত্যেকটি বাচ্চার হাতে বই থাকতে হবে।
আল্লাহ তাআলা সম্পর্কে 91টি প্রশ্ন আছে। আল্লাহ খান না, ঘুমান না, তন্দ্রা আছে না, এইভাবে নাই নাই আছে, হ্যাঁ হ্যাঁ আছে। আল্লাহ আল্লাহ করে উত্তর। শিক্ষক বলবে আমাদের রবকে আল্লাহ, আমাদের রেজেক দেয় কে আল্লাহ, পানি দেয় কে আল্লাহ, হ্যাঁ জীবন দেয় কে আল্লাহ, মারে কে আল্লাহ। এইভাবে প্রশ্ন বাচ্চাদেরকে বক্তব্যে শিখাবে টিচার। আমাদের বাচ্চাদের শিখাই আল্লাহ 99টা নাম আছে, আরকান ইসলাম, আরকান ইমান, কি কি কারণ ইসলাম থেকে চলে যায়, কালিমার শর্ত কয়টি, কালিমার রুকুন কয়টি, কালিমার দাবি কয়টি, এখানে আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কয়জন, স্ত্রী কয়জন, ছেলে মেয়ে কয়জন, এখানে আছে। সুতরাং বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষে যে শিয়াদের আকীদার বিশ্বাসের হেডলাইন আছে, শিয়া পরিচিতি আছে, ওই মাসালাগালা হেডলাইন পড়লেই বুঝবেন যে শিয়ারা কত খারাপ জাত। কুরবানি দিবে, যদি একান্ত না পারে সে গুনাহগার হবে না, এটাই ওলামায়ে কেরামের ফতোয়া। যদিও আমাদের দেশের মুফতিরা এটাতে এমন জোর দেয় যে না দিলে পারে কবিরা গুনাহ হয়ে গেল। কেন জোর দেয়? একটা গরু জবাই করলে 1000 টাকা পাওয়া যায় ঢাকাতে, জবাই করলে 1000 টাকা, বুঝছেন, নিম্নে 500 টাকা। ও যদি 50টা গরু জবাই করে কত হবে? হ্যাঁ, আমি তো 15-16 হাজার টাকা কামাইছি। সুতরাং কুরবানি কমে গেলে তো আমারও কমে গেল। কাজে এখানে বেশি জোর দেয় হুজুররা, বুঝলেন, এখানে লাভ আছে। কুরবানি দিবে, এটাই হচ্ছে কিস্তি থেকে টাকা তুলে কুরবানি দেওয়া যাবে কি? হারাম, ও তো লেনদেনই হারাম, যায় না। কিসের কুরবানি দিবেন আপনি? হ্যাঁ, চুরি করে দেওয়া এর থেকে ভালো, কিস্তিতে টাকা নিয়ে দেওয়ার থেকে চুরি করে দেওয়া ভালো, যে পরে যা ক্ষমা টমা চাই হোক টাকাটা ফেরত দিতে পারবে, বুঝছেন। নাউজুবিল্লাহ, এমন লোকের কুরবানি দেওয়ার দরকার নাই। যার ক্ষমতা নেই দিবেন কেন আপনি? কুরবানি গোশত মুসলিমদের দেওয়া জায়েজ আছে কি? নিজের ভাইয়েরা খাইতে পারে না, আর মুসলিমদের এত ব্যথা কে? ওরা জবাই করলো আমাদেরকে, আমাদের একজন লয়ারকে জবাই করেনি। ওই হিন্দু এখন নাই বাংলাদেশে, সমস্ত হিন্দুরা মোদি এসকনের সদস্য হয়ে গেছে। এরা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। দুই একটা বাদে, দুই একটা নাম বলেন তো। ওই যে পিনাকি এক ভাই আছে না, ভট্টাচার্য নাকি, এমন হিন্দু যদি হয় তাহলে দিবেন আপনি, খাটাস মার্কা হিন্দুকে দেবেন না। যদি এই দেশের সত্যিকারই ভালোবাসে, নাগরিক হয়, আপনার কোনো ক্ষতি করে না, ইসলামের কোনো ক্ষতি করে না, ইসলামকে ভালোবাসে, যদিও সে ইসলাম কবুল করছে না, তার দ্বারা ইসলাম মুসলমানের ক্ষতি নয়, দেশের কোনো ক্ষতি হবে না, এমন যদি হয় তাহলে দিতে পারবেন। তবে এত বেশি দিয়েন না, নিজের ভাইয়েরা খেতে হবে না। ওরা গরু জবাই করতে দেয় না, আবার করবেন দিলে গরু গোস্ত দিবেন, খা গরু গোস্ত, নাহলে খাসি টাসি দিবেন না, বুঝেছেন। গরু খেলে দিয়ে গরু দেন। হ্যাঁ, হিন্দুরা গরু খায় না, মাটা যায় বলো খাই। কি অবস্থা! মোদি কইছে এটা মা, তার আরেকজন সাংবাদিক কইতেছে এটা যদি মা হয় তাহলে আইডা কি হবে? ষাঁড়ে তো বাপ, ঠিক আছে। আর একজন সাংবাদিক কইছে এই তোর মায়ে কাপড় পরা থাকে, তাকে কাপড় পরা, এই যে দেখা যাচ্ছে যে সব। কি অদ্ভুত এক জাতি, এদের মাথা মগজ কিচ্ছু নাই, কথা বুঝেছেন। আল্লাহ এদের বোঝার তো, যখন চলিয়ে এলো তো একটু কথাটা কয়ে দিই প্রশ্নটার আগে। হঠাৎ করে যুদ্ধ কেন বিরতি হয়ে গেল? এটা শুধু পরিকল্পিতভাবে এই যুদ্ধ বন্ধ করা হয়েছে। এই আমেরিকা শয়তান, পৃথিবীর সব থেকে বড় শয়তান হচ্ছে এই আমেরিকা, সব থেকে বড় গুন্ডা সন্ত্রাস জঙ্গি হচ্ছে আমেরিকা। এই আমেরিকার ধ্বংসের জন্য প্রত্যেকটি মুসলমানের দোয়া করা ফরজ হয়ে গেছে। প্রত্যেকে দোয়া করেন যে আল্লাহ তুমি আমেরিকাকে ধ্বংস করো। দোয়া করতে করতে আল্লাহ জ্বালাইছে, এক জায়গায় ডুবাইছে, এক জায়গায় বরফ দিয়ে ঢেকে দিয়েছে, তারপরও লজ্জা হয় না। এবং কঠিন দোয়া করতে হবে। গাজার মুসলমান আজকে খেতে পায় না, বাচ্চাগুলো একদম না খেয়ে খেয়ে মারা যাচ্ছে। আর এই ট্রাম্পের শয়তান বলতেছে গাজা ছেড়ে দিয়ে চলে যাবে এখান থেকে। এই হলো অবস্থা, খাবার ঢুকতে দিচ্ছে না, না খেয়ে খেয়ে মারা যাচ্ছে। ওদিকে যুদ্ধ বন্ধের কোনো চিন্তা তো নাই, আরো হামলা করছে। আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, ম্যাও 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 করতে করতে কয়েক মাস পার হয়ে চলে গেল, বছর পার হয়ে চলে গেল, ওখানেও তাদের ভূমিকা করা নাই। এদিকে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগলো, আর যেমনই পাকিস্তান হামলা করলো সাথে সাথে ফোন দিয়া বলছে পাকিস্তানের প্রধানকে, কোন প্রধান? সেনা প্রধানকে বলছে
আর খবরদার মারামারি করেন না, একদম স্টপ। আর ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে গেছে থাক, আর হয়ে আর যাস না দিলে দিলে একদম দিলে রে, पील दिया, एकदम पील दिया। मोदी को पील दिया पाकिस्तान ने। क्या कर दिया यार। হ্যাঁ, যা হোক, জয় তো পাকিস্তানে হয়েছে নিঃসন্দেহ, কোনো সন্দেহ ছাড়া। এটা আমাদের মনের আশা আকাঙ্ক্ষা ছিল। পাকিস্তানের জয় মানে গোটা বিশ্বে মুসলমানদের জয় হয়েছে। পাকিস্তান পড়ে গেলে গোটা মুসলমানকে আজকে তারা কুকুরের থেকে খারাপ চোখে দেখত এবং আরও তার জুলুম অত্যাচার বাড়িয়ে দিত। এই মোদি কসাইয়ের আন্ডা পান্ডা সান্ডারা সব হিন্দু খারাপ না, ভারতের এই মোদি মার্কা যেগুলো আছে এরা হলো শয়তান। হঠাৎ কেন বন্ধ করা হয়েছে? গভীর ষড়যন্ত্র করবে দুইটা, হয় অতর্কিত হামলা করবে, ভিতরে তলে তলে মোদিকে অস্ত্র দিবে আমেরিকা। নেতানিয়াহু শয়তানে ডাইরেক্ট অংশগ্রহণ করেছে। এই ইহুদির অংশগ্রহণ করা মানে আমেরিকা করা, আমেরিকা করা মানে গোটা ইউরোপ আমেরিকা করা, সবার অংশগ্রহণ করা। চুপে চুপে অস্ত্র ঢুকে অতর্কিত হামলা করে পাকিস্তানকে শেষ করবে। এটা একটা হতে পারে এমন। এই জন্য পাকিস্তানকে বলবো, तुम जैसे थे वैसे ही रहो। ऐ पाकिस्तान हमारे भाई, तुम जैसे थे वैसे ही रहो, यानी अलर्ट रहो। अपने हथियार मार फेंको, मार डालो, तैयार रहो, कभी भी तुमको धोखा दे सकता है। एक काफिर मुशरिक, ये झूठ कज्जाब, ये लोग झूठे हैं, धोखाबाज हैं। अरे हर जमाना में इन्होंने मुसलमान को धोखा दिया। इसलिए पाकिस्तान भाई से ये दरख्वास्त करता हूँ, आप लोग हथियार मत डालिए। आप लोग हमेशा के हमेशा, यानी हर टाइम, हर वक्त, हर दिन अलर्ट रहिए और तैयार रहिए और देखते रहिए इंडिया की तरफ कभी कुछ कर रहा है या नहीं। मत हटिए, मत सोइए, मत घुमाइए ना, ठीक है। তাহলে হঠাৎ যুদ্ধ বিরতি কেন হলো? এটা একটা কারণ, হঠাৎ কিছু করতে পারে এ কসাই। আর একটা কারণ হচ্ছে চীন খালি লুলুপুতু করছে, চিকেন নেক নিয়ে এদিকে আলাদা করে দেবো। এদিকে ডক্টর ইউনূস কইছে যে আমি পাকিস্তান তোর সাথে আছি, জনগণ তো আছে। এখন ইন্ডিয়া দেখতেছে আমেরিকা যেভাবে আমার বন্ধুকে চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে, এই যদি যুদ্ধ চালিয়ে যায় তাহলে আর 12টা বেজে যাবে, তাহলে তো আমারও গেল। তখন কয়েছে থাম থাম থাম, আর যাচ্ছে না সামনে। এই মুসলমান তো খুব চোখ। আরে পাকিস্তানের পাইলটেরা যা দেখাইছে, এই বেটারা এত পাকা, এত সাহসী, কল্পনাই করা যায় না। আল্লাহু আকবার। इसी को कहते हैं मुसलमान, इसी को कहते हैं मुसलमान। अरे मुसलमान मरेगा फिर भी वो ना जाए, यानी कामयाब। अगर बच गया वो भी कामयाब। क्यों? बच गया तो गाजी और मर गया तो शहीद। इसलिए मुसलमान का कोई डर और खौफ कभी भी नहीं है, लड़ते रहते। तो যাক, পাকিস্তানে পাইলট করেছে কি, এত গুলির ভিতর দিয়ে প্লেন চালিয়া হামলা কইরা ধ্বংস কইরা ওইখানে যাইয়া সামনে ল্যান্ড করবে, তা না করে পিছনে ল্যান্ড করতেছে। কষ্ট লাগে আর না লাগে, এমনি তো বোমা মারলো, আমরা মারতে পারলাম না, আবার ওখানে যাইয়া পিছন দিকে প্লেন ল্যান্ড করছে। বুঝেছেন? ব্যাকে 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 কেমন পাকা, দক্ষ হলে পারে এটা করতে পারে। 3টা প্লেনকে এভাবে পাশাপাশি রেখে এভাবে ঘুরাচ্ছে, কি আজব কারবার। আর একটাকে দেখলাম ফিরকির মতো ঘুরাচ্ছে, কি আজব ট্রেনিং। আমাদের পাকিস্তানি ভাইয়ারা এভাবে ট্রেনিং নিয়ে রেখেছে, এটা তো স্বপ্নও দেখিনি কোনোদিন, কল্পনাই করি নাই। इसीलिए बांग्लादेशियों का चाहिए पाकिस्तान से ताल्लुक गहरे करना चाहिए। বাংলাদেশের উচিত পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখা, ভালো করা, না হলে পরে বাংলাদেশে একদিন 12টা বাজাবে ভারত, সেদিন কান্না করে লাভ হবে না। আওয়ামী লীগ ভাইদেরকে বলছি, বেশি চালাকি করেন না, এ দেশের রক্ষার্থে আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। আপনারা এই বাংলাদেশকে নিয়ে এমন কিছু করবেন না যেটা বাংলাদেশ এমন করবে কচু কাটা করে একদম খানদানি শেষ করে দেবে। এই জাতি ক্ষমা করবে না গাদ্দারি করলে। ভারত এখন একটা চিন্তা করছে, যারা বাংলাদেশকে ভালোবাসে না, আমাদেরকে ভালোবাসে, ক্ষমতাকে ভালোবাসে, আমার মাধ্যমে ক্ষমতায় থাকতে চাই, এদেরকে নিয়ে
যেভাবে হোক এ বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে একটা যুদ্ধ লাগাই দিবে। ঠিক আছে, তুমুল গন্ডগোল চলবে ভিতরে। ওইদিকে আমেরিকা কয়েছে তুই তো থামতে পারিস না ইউনুস, তাহলে আমাকে জায়গা দিয়ে সেন্ট মার্টিন দিয়ে দে। ইউনুস তোর কবে দিয়ে দিল, যেমনই দিয়ে দিবে তেমনই শুরু হয়ে গেল। আমেরিকা এটা চাচ্ছে। কি হবে, মানে ছক চলছে, করিডোর দিচ্ছে না, করিডোর যারা বুঝেন, একটা রাস্তা আসবে, রাস্তা দিয়ে খাবার আসবে, অস্ত্র আসবে, সাহায্য আসবে, এই রাস্তা দিয়ে ঢুকবে মাল দিয়ে, এখানে একটা সেন্টার তৈরি হবে। আর এই সেন্টার যখন তৈরি হবে তখন এই গোটা বান্দরবন নিয়া ত্রিপুরা মিরুপুরা যা আছে, এগুলো তো বৌদ্ধ মধ্য খ্রিস্টান বেশি বাস করে, সবকে নিয়ে একটা রাষ্ট্র তৈরি করবে আমেরিকা। কিসের মতো? ইসরায়েলের মতো। ইসরায়েলের মতো একটা বিস্ফোরণ এখানে করার জন্য আমেরিকা পায়তারা করছে বহুত আগে থেকে। চীনের জন্য পারে না। বাংলাদেশ যদি জায়গা দিয়ে দেয় তাহলে পারবে না, আরো কখনো পারবে না। বাংলাদেশ সরকারের উচিত শক্ত হাতে এখানে দমন করতে। আমেরিকাই হচ্ছে গুন্ডা সন্ত্রাস, যেখানে গেছে সেখানে অশান্তি কায়েম করেছে। এর দিয়ে ভালো কিছু পাওয়া যাবে না। এটা হচ্ছে মারাত্মক, করোনা ভাইরাসের থেকে মারাত্মক। একে জায়গা দেওয়া যাবে না। ডক্টর ইউনূস, আপনি খবরদারে ভুল করবেন না, একে কখনো জায়গা দিবেন না। এই জাতির সাথে, দেশের সাথে গাদ্দারি করবেন না। আপনার প্রতি এই জাতির বড় আস্থা আছে, আপনার প্রতি এই আস্থা আছে। এই আস্থা যেন কখনো নষ্ট না হয়, এটা যেন ধ্বংস না হয়, নাহলে জাতি আপনাকে ক্ষমা করবে না। সারা জীবন মীর জাফর বলে ডাকবে আপনাকে, আপনার খানদানকে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। ভাইয়ের আমার, এই পরিকল্পনা চলছে। যদি আমরা সজাগ না হই, হয় যুদ্ধ করে হোক, আর না হয় ভিতরে ভিতরে আমাদেরকে দিয়ে মারিয়া এই দেশটাকে তছনছ করবে। আজকে 55 বছর হয়ে যাচ্ছে, পাকিস্তানের সাথে হাত দিয়ে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে পারতাম না? পারতাম না। আজকে আওয়ামী লীগের বড় বড় নেতা একটাও দেশে নেই। এমন একটা দল, বড় নেতা একটাও নাই। একটা বুড়া ছিল কয়েকদিন আগে, সেও পালিয়ে গেল, লুঙ্গি পরে পালিয়েছে। কেটা? জোকার। কিসের এটা রাষ্ট্রপতি? হ্যাঁ, ঢাকা ভার্সিটি সেদিন বিদায় অনুষ্ঠানে বলছে, আগে তো আমরা প্রেম করতাম চিঠি দিয়া, আর তোমরা এখন ওইটা ভুলে গেছো। প্রেম করতে বলছে, এই লুচ্চা। কিসের প্রেসিডেন্ট এটা? এটা লুচ্চা একটা, নাস্তিক, ধর্মকর্ম কিছু নাই। এরা এই দেশটাকে একদম ইউরোপ আমেরিকা বানিয়েছে, ন্যাংটা বানিয়ে দিয়েছে। আজ এত বড় একটা দলের নেতারা সব দেশ ছেড়ে পালাইছে। এর মানে এই 17 বছর সব সম্পদ চুরি করে বিদেশে রেখে এসছে, ওখানে যেতে পারলি জান্নাতে চলে গেল ওরা। আবার যখন এর টাকা শেষ হবে, বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি একটু লুলুপুলু করবে, তোমরা তো আমার ভাই, আমাকে তো মারো নি। একে একে আস্তে আস্তে আবার বিএনপির গলা চিপে ধরবে, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে। আপনার মনে রাখেন, এটা ক্ষমতা আসবে। আমি এমন নেতা এদেশে চাই না। আমি দোয়া করছি, আল্লাহ এমন নেতা আমাদের দেশে দিও না, যারা এখানে চুরি করে ইউরোপ আমেরিকাতে বাসা বানিয়ে থাকে, যারা ওখানে ওদের বাসা বানিয়েছে আর আহার করার জন্য বাংলাদেশে আসে। এমন নেতা আমাদের দেশে আল্লাহ তুমি আমাদের জন্য দিও না, বলেন আমিন। এখনো সুযোগ আছে। যারা দেশের বাইরে বাড়িঘর করে বসবাস করে, এরা এই দেশে কমপক্ষে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। গরু রাখাল নেতা হবে, কিন্তু এই সমস্ত নেতা হবে না যারা বিদেশ পালিয়ে যায়। আমার এই বক্তব্য দেওয়া মানে নিজের ওপরে অন্যায় করা। যাকে নেতা বানাবো তারাই এই পথে আনবে। ওই যে 190 বছর রাজত্ব করেছে ইংরেজেরা, এমনভাবে ছাত্র বানাইছে, গোলাম বানিয়েছে, ওদের বুদ্ধি ছাড়া এরা দেশ চালাতে পারবে না। না পাকিস্তান পারবে, না ভারত পারবে, না এটা পারবে। এই দেশই তো রাজত্ব করেছে না। আর পাশে আফগানিস্তান, তারা দেখিয়ে দিয়েছে যে আমরা কোনো ইউরোপ আমেরিকার লাল চামড়ার কোনো গোলামি করি না। তারা খেয়ে না খেয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করে নিজের পায়ে দাঁড়িয়েছে তারা। আর এই 3টি দেশ এরা কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না, কারণ এরা গোলামের আর দাসত্বের জিঞ্জির পরে রেখেছে। এরা কিয়ামত পর্যন্ত তাদের দাসত্ব করবে, এখানে চুরি করবে, ওখানে যে বসবাস করবে দাদাদের কাছে। এই জন্য এই দেশের ভবিষ্যৎ ভালো না। আমরা হলাম বোকা জাতি, আমরা হলাম গোলাম জাতি, দাসের জাতি। দাস কোনোদিন নেতা হতে পারে না। বুঝেছেন না? বুঝেন নাই? হ্যাঁ, নেতা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। অমুসলিমদেরকে গোশত একটু কম খাওয়ায়েন। 7 ভাগে কোরবানি দেওয়া পক্ষে অনেক আলেমকেই
জোর প্রচারণা চালাতে দেখা যায়, বিষয়টি কি শরিয়ত সম্মত কিনা? একদম শরিয়ত সম্মত না। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না এ মর্মে পৃথিবীতে কোনো মতনৈক্য নাই, বুঝছেন? যাবে না যে এই কথা কেউ বলে কখনো, বা কিছু মানুষ বলেছে যে অপছন্দনীয়, দলিল ছাড়াই ফতোয়া দিয়েছে, কিন্তু এটা চলবে না এ কথা কেউ বলে নাই। তাহলে আর একটা ঘটনা বলে দিই, ক্লিয়ার হবে আপনাদের জন্য। আমাদের সম্মানিত শ্রদ্ধেয় সরে তাজ আমির আন্দোলন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, ওনার অফিসে আমি একদিন গেছিলাম। বহুদিন গেছি, বহুবার যাই, ওই সময় একটু বেশি যাওয়া হতো, এখন একটু ব্যস্ততার জন্য যাওয়া হয় না। তো উনি বললেন যে মুখলেস তুমি যে ফতোয়া দাও 7 ভাগের পক্ষে, দলিল কি? আমি বললাম স্যার আপনার বইয়ে যে দলিল আছে ওইলেই তো দলিল। তখন উনি বললেন যে এটা তো সফরের হাদিস। আমি বললাম সফরের হাদিস হলে তো সফরের জন্য খাস না। তখন উনি বলেন যাও 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 তুমি যাও। বড় মানুষ তো একটু রাগ হয়ে গেলে যাও তুমি যাও, উঠে দেয়। চলে গেলাম। পরে ওনার বড় ছেলেকে দিয়ে যা হোক আমাকে ফতোয়া বোর্ডে ডাকা হয়। আরও 2 জন মাদানি ছিলেন, চিনেন আপনারা। আমি প্রথমেই ছিলাম আবদুল্লাহ সাকিব ভাইয়ের পাশেই, আমাকে দিয়ে শুরু হলো। আমি বললাম আমি যতটুকু গবেষণা করেছি 7 ভাগে কোরবানি জায়েজের পক্ষে ফতোয়া দিতে হবে, আর বিকল্প কোনো রাস্তা নাই। যদি কাউরে জানা থাকে আমাকে দিবেন। যা হোক কেউ দলিল দিতে পারে নাই। ফতোয়া বোর্ডে এটা হয়ে গেল যে এটা জায়েজ লিখতে হবে। স্যারের বইয়ে লেখা হয়েছে, তারপরে আত্মাহারিক অনলাইন টিভিতে বলা হয়েছে, তারপরে খুতবায় বলা হয়েছে, সব জায়গায় এটা বলা হয়েছে জায়েজ আছে। তাহলে আর কি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো? হ্যাঁ, এরপরে যদি কেউ বলে এটা চলবে না, তাহলে আমার সাথে একটু বসার ব্যবস্থা করে দিয়ে এমন ধোলাই দিব যেন কিয়ামত পর্যন্ত আর এই ফতোয়া না দেয়। কারণ বহু সময় দেওয়া হয়েছে, আর সময় দেওয়া যাবে না। এই 2025 সালের পরে যদি কেউ ফতোয়া দেয় চলবে না, ওকে আর সময় দেওয়া যাবে না, একদম টেনে ধরবো। সে যেই হোক না কেন, বিশুদ্ধ একটা নির্ভেজাল মশলাকে ভেজাল লাগাই দিয়েছে, এটা মেনে নেওয়া যাবে না। এতদিন সম্মান শ্রদ্ধা করেছি, আর ওই সময় নেই, এখন নিজে মুরব্বী হয়ে গেছি, কাজে আর সময় দেওয়া যাবে না। 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কোরবানি গোস্ত বানাবার মজুরি স্বরূপ পশুর চামড়া গোস্ত কিছু দেওয়া যাবে না? দেওয়া যাবে না, এটা আগে বলা হয়েছে। ধনী ব্যক্তি সর্বোচ্চ কয়টি কোরবানি করতে পারে? জয়টা চাইবে তয়টা। ও যদি 100টা দিতে চায় 100টা, 1000 দিতে চায় 1000, কোনো সমস্যা নেই, দিবে, মানুষকে খাওয়াবে, এটা তো আনন্দ, ভালো। জবে প্রাণীর সম্পূর্ণ মাথা হুজুরকে উপহার দেওয়া যাবে কি? 1 টুকরা দেওয়া যাবে না, টাকা দিয়ে দেবেন, গোস্তের টুকরা দেওয়া যাবে না। হুজুর যদি ফকির মিসকিন হয় তাহলে দিবেন, আত্মীয় হলে আত্মীয় হিসাবে দেবেন, প্রতিবেশী হলে প্রতিবেশী হিসাবে দেবেন, বুঝেছেন? হুজুর কোরবানি দেয়নি মানে ফকির, ফকির হিসাবে দিবেন, ওই ফকিরের ভাগ থেকে দিবেন। হুজুর কুরবানি দেয়নি, ধনী মানুষ তারপরও দেয়নি, সচ্ছল মানুষ তারপরও দেয়নি, তাহলে ওই যে আত্মীয় স্বজনের যেটা গিফটের ভাগ আছে ওখান থেকে যা পারবেন দিবেন। কিন্তু জবাই করেছে এই জন্য 1টা টুকরা দেওয়া যাবে না। মাথা তো দূরের কথা, আমার আব্বাও অনেক মাথা খেয়েছেন, তখন আমরা ছোট ছিলাম, কিন্তু লেকিন মাগার আমার আব্বা এ মাসালা তখন জানতেন না, আমি জানার পর থেকে আর এগুলো নেই না, ঠিক আছে? সুতরাং এই মাথা নেওয়া হুজুররা করে কাল্লা বলরা না, এই কাল্লা হুজুরকে দিয়ে দিবে। হ্যাঁ, কোরআনের অপব্যাখ্যা করেছে ওরা। এরপরে যখন কাল্লা খেতে ভালো লাগে না, হাড্ডি মাড্ডি, তখন বালরা না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে এই রানো দিবি, কথা বুঝছেন? কাল্লা খায়, রানো খায়। এ কল্লা খাওয়া হুজুর এখনো আছে দুর্গাপুরে? হ্যাঁ, আর কল্লা টল্লা দিবেন না। একবার মুনাজারা করে গেছে আপনাদের এখানে, সেখান থেকে আমাদের দোস্তেরা গর্তে ঢুকেছে, এখান থেকে চ্যালেঞ্জ করছিলাম। 8 তারিখে 18 সালের আগস্টের 8 তারিখে আপনাদের এখানে মুনাজারা ছিল, থানায় ছিল কি ছিল না? ওই 6 তাকবীর 12 তাকবীর, এই তো জানে। হ্যাঁ, ওখানে যখন লুৎফর রহমান ফারাজি আসছিলেন, আমিও গাড়ির থেকে নামলাম, সেও নামলো। আমি তাকে বলেছিলাম দোস্ত এই বই গেলা 2 বছর পড়ো, এরপরে আমার সাথে বসিও। এই এখানে আসছে, আর গলাটা ধরে বললাম ক্যামেরাম্যানকে তাড়াতাড়ি ভিডিও করো, দিয়ে বললাম প্রিয় দেশবাসী, আজকে আমার দোস্তকে পেয়েছি, কালিমা পড়াবো, কিন্তু ভিডিও করতে পারে নাই। ছবিটা কিন্তু আছে এখনো, ভিডিও করা হয় না। আগে এই কথা বলছিলাম। এরপরে থানার ভিতরে বলছিলাম
তোমাকে না বললাম 2 বছর লেখাপড়া করতে, তুমি মুনাজারা এসছো কেন? হ্যাঁ, মুনাজারা করার যোগ্যতাই তো নাই এদের। এরা তো হাদিসই বুঝে না, কিসের মুনাজারা করবে? এরা গায়ের জোরে উল্টাপাল্টা ব্যাখ্যা করে মানুষকে বোকা বানায়। ভাইয়ের আমার, এরপর এখান থেকে বের হয়ে যে লিখেছে কি, যে এতদিন আহলে হাদিসেরা মুনাজারায় বসতেই রাজি ছিল না, এখন বসলো তো করতেই রাজি হলো না। কাযযাব, দাজ্জাল কথাকার মিথ্যা প্রচার করেছে। আমাকে একজন ফোন দিয়ে বলছে, শেখ মুনাজারা আপনারা বলে বসেছেন, করতে রাজি হন নাই, এমন বক্তব্য দিয়েছে ফেসবুকে। সাথে সাথে ফোন লাগালাম, তখন দুর্গাপুর মনে হয় পারি হয়নি। ফোন দিয়া গেল, এই মুনাফিক, এর আগে মুনাফিকি করেছো তুমি কুমিল্লায় নোয়াখালীতে, আবার মুনাফিকি করলা কেন, এ পোস্ট করেছো? তখন ও ফোন কেটে দেয়। ফোন দিতে 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 শেষ বন্ধ করে দেয়। তারপরে 10 তারিখে এখান থেকে যাওয়ার পরে ফেসবুকে লিখলাম, আগামী 10 তারিখ শুক্রবারে এই সময়ে আমি আসছি, চ্যালেঞ্জ করব মুনাজারা বাহাসের জন্য ফারাইজিকে। নাম লিখে দিয়েছিলাম এবং সেদিন 5 জনের নাম ধরে বলেছিলাম, যখন যেখানে যেই ভাবি হবে খালি সিকিউরিটি দিবে, ও থাকবে আমি থাকবো, সপ্তাহে একজন একজন, 5 জন না, ও থাকবে আমি থাকবো, মুনাজারা হবে। গায়ে বল আর এলেমে জোর থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করো। ওই সেদিন থেকে ফারাইজি গর্তে ঢুকেছে, আজ পর্যন্ত বের হয়নি, কিয়ামত পর্যন্ত বের হবে না। আর যদি কোনোদিন বের হয়ে আমার সামনে আসে, এমন ধরাই দিব 14 গোষ্ঠী মনে রাখবে ইনশাআল্লাহ আজিজ। আবার এই দুর্গাপুর থেকে বলে গেলাম। এখন কোন সাল? 25 সাল চলছে। 18 সালের আগস্টের 10 তারিখে চ্যালেঞ্জ করেছি তার নাম ধরে, আর এখন কিয়ামত পর্যন্ত পারবে না। মহিলারা কি কোরবানির পশু জবাই করতে পারবে? পারবে। পাইলট হতে পারছে, এটা পারবে না মানে? দেশ চালাতে পারছে, আর কোরবানি করতে পারবে না। পুরুষ থাকতে মহিলা দিবেন কে? সিংহের গুতা মারলে পারবে সামলাইতে? খবরদার দিয়েন না। আবার যদি দেওয়ার ভাসু গরু চাপা ধরে, তখন তো আরেক বিপদ আছে। খবরদার, এসব কাজ করাবেন না। মুসলমান জবাই করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে, নারী হোক পুরুষ হোক পারবে। মুরগি জবাই করে না মা বোনেরা? নাকি করে না? করে। আর আমাদের এলাকায় মুরগি জবাই করার লাগে দৌড়ে তো হুজুরের কাছে। এই মুসলমান না, আপনি কেন হুজুরের কাছে যাবেন কল্লা দেওয়ার জন্য? মুরগি জবাই করার মানে হুজুরকে তো খাওয়াইতেই হবে। যাক, কথা লম্বা হয়ে যাচ্ছে। বেনামাজির মুরগি জবাই করা, গরু জবাই করা কোনোটাই খাওয়া যাবে না। আমি খাই না। এবং এক দোকানে জবাই করেছে, আমি নিষেধ করার পরও জবাই করে দিয়েছে, আমি খাইনি। অথচ 5-7 বছর থেকে তার ওখান থেকে মুরগি কিনি। আমি জবাই করলা কেন? আমি মুরগি নিব না। আমি এখানে আছি, বললাম যে ওই হুজুরটা দিয়ে জবাই করবা, হুজুরটা হেঁটে চলে গেল, ফট করে জবাই করতেছে। আরে আমি তো গাড়িতে বসা, তুমি জবাই করবে কেন? আমি তো নিষেধই করলাম তোমাকে। ও নিষেধ করেছি, তোমরা জবাই করবে না। এই হুজুরটা দিয়ে জবাই করে না। হুজুর জবাই করলে না, তাহলে আমাকে তো বলবে নাকি? আল্লাহর কসম, আমার বেনামাজি জবাই করা পশু কোনোটা জানতে পারলে আমার রুচি হয় না। মনে হয় হিন্দু জবাই করেছে। না না, খাবেন না। ও তো মুসলমানই না, কাফের। ফতোয়া বেনামাজির ব্যাপারে আছে, বিস্তারিত দেখে নেন। আজ বিস্তারিত বললাম না। বেনামাজি নামাজ যারা আসলেই পড়ে না, এরা একদম কাফের। আসলেই নামাজ পড়ে না, এরা একদম কাফের। একটু কয়ে দিলাম, স্পষ্ট করলাম। এই যে আবার ঝামেলা লাগিয়ে দিলেন। যেভাবে বললাম ওইটাই মনে রাখেন। একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি পশু জবাই করতে পারবে? একই যে প্রশ্ন। হজ ও উমরা যে স্বামী স্ত্রী শারীরিক মিলামিশা করতে পারবে কি না? এহরাম অবস্থায় পারবে না, বাকি পারবে, হালাল হয়ে গেলে পারবে। এখান থেকে যাওয়ার পর উমরা করবে, উমরা করার পরে তামাত্তু যারা করে, এরা যদি আপনার হজ 3 প্রকার, ইফরাদ, তামাত্তু আর কিরান। যদি হজ্জে ইফরাদ করে তাহলে পারবে না, কারণ এহরাম অবস্থা থাকতে হয়। যদি হজ্জে তামাত্তু করে, যা উমরা করবে, উমরা করার পরে গোসল হাত করে চুল টুল কেটে হালাল, স্ত্রীও হালাল। একদম 8 তারিখ যখন হবে, হ্যাঁ 8 তারিখ, তখন আবার এহরাম বাঁধবে মক্কাতে। মক্কাতে মিনায় যাবে 8 তারিখে, সারাদিন থাকবে ওখানে। হ্যাঁ, রাত থাকবে। সকালে আরাফাত 9 তারিখে চলে যাবে, সারাদিন থাকবে। ডনটাত কিচ্ছু করা যাবে না, একদম সাবধান। মাথার চুলমুল কিচ্ছু যেন না পড়ে, খুবই সাবধানে থাকতে হবে। আরাফাতের দিন গেল 9 তারিখ, রাতে রওনা করে চলে আসবে মাগরিবের পরে মুজদালিফায়, সারা রাত থাকবে এখানে। সারা রাত থাকার পরে ফজর হবে, ফজর হবে, সূর্য উঠবে, তখন আবার মিনায় চলে যাবে, পাথর মারবে, চুল কাটবে, গোসল করবে, ছোট হালাল হয়ে গেল। যদি পারে তওয়াফে ইজাফা করতে, জিয়ারা যেটা বলে এটা করবে, কুরবানি করবে, তাহলে বড় হালাল হয়ে গেল, তখন স্ত্রী হালাল।
বড় হালাল হওয়ার আগ পর্যন্ত স্ত্রী হালাল হবে না। সুতরাং ওই পর্যন্ত অপেক্ষা করবে। যারা হজ করতে যাবেন বিস্তারিত মাসালা জেনে নিয়ে করবেন, ডিস্টার্ব করে গেলে হজই বাদ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল এটা। বরঞ্চ করে বেশি করার দরকার। পাকিস্তানি এক ভাই বাচ্চা নেই হো রা है, তো বলতেছে যে বাচ্চা যে হয় না, রওজাও যায়, রওজায় যায় 2 রাকাত সালাত পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, এরপর আজওয়া খেজুর নিবা, 60টা করে খাইবা দুজনে, 60টা করে খাইয়া আবার নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া টোয়া করে যুদ্ধ শুরু করবে। উহুদের ময়দান তো কাছে, যুদ্ধ করার পরে আল্লাহর কাছে দোয়া করবে, যতদিন আছো এখানে বাড়ি যাবে ইনশাআল্লাহ আল্লাহ হবে, হয়ে গেছে। পরে আবার উমরা করে হুজুরকে খুঁজে বেড়ায় খুঁজে পাওয়া গেছে বাচ্চা হো গে। কথা বলছেন? দোয়া কবুলের জায়গা, কাজে ওখানে তো এই সুযোগ ব্যবহার করা উচিত। কুরবানির চামড়ার টাকা কিভাবে বন্টন করা যাবে? কোন ফকিরকে দিয়ে দিবেন, গোটা চামড়া দিয়ে দিবেন, অথবা গরিব মাদ্রাসা যেখানে এতিম গরিব বাচ্চারা পড়ে ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে? সবচেয়ে উত্তম কুরবানি কোনটি? উট, আগে বলে দিয়েছি না। কয় প্রকার প্রাণী দ্বারা কোরবানি করা যাবে? গবাদি পশু অর্থাৎ গরু, উট, দুম্বা, মুষ, ছাগল। আবার অনেকে বলছে খাসি কুরবানি দেওয়া যাবে না, কেন? ওই যে বিচি কেটে এনেছে তাই। এই বিচি কাটেছে কেন? খাসিটা ভালো তরুতাজা করার জন্য না, এই জন্য এটা আইব না, এটা তুরুটি না, এটা কি না? তুরুটি না, এই জন্য খাসি জবাই করা যাবে, কোনো সমস্যা না। তবে বুকা যেটা আছে এটা শোন না, বুকা 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 বুঝেন তো? বুঝেন না? পাঁঠা, পাঁঠা বুঝেন? আচ্ছা, পাঁঠা মানে যেটা কাটাকুটা নাই, এটা দিলে পারে দিতে পারেন, কিন্তু আর গোস্তের একটা গ্যাস আছে, সবাই খেতে পারে না। এই জন্য খাসি কোরবানি দেওয়া ভালো, কারণ একে সুন্দর করে সিস্টেম করে তরুতাজা করা হয়েছে। কাজে যারা বলছে খাসি কোরবানি দেওয়া যাবে না, ভুল ফতোয়া এটা। কয় প্রকার প্রাণী গেল এটা না। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি খুব অভাবী মানুষ, ব্যবসায় লাভবান হতে পারছি না, এমন একটি আমল শিখিয়ে দেন যেন ধনী হতে পারে। আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? যে কোনোদিন সুদের লেনদেন করব না, হারাম উপার্জন করব না, একদম ফ্রেশভাবে আল্লাহর কাছে তওবা করবেন। করার পরে বিবেককে প্রশ্ন করবেন কি করলে আমি ধনী হতে পারবো। তখন আল্লাহ রাস্তা বের করবে। আমি ধনী করাইতে পারবো? আল্লাহর কাছে আগে তওবা করতে হবে, এরপর আল্লাহর কাছে রাস্তা চাইতে হবে, এবং আল্লাহ রাস্তা দেখাবে, আর আপনি ওই রাস্তাতে এমন দৌড়াবেন, কিন্তু কখনো আল্লাহকে ভুলবেন না, আল্লাহ আপনাকে দিবে। আমি ছাত্র বয়সে চিন্তা করতাম যে সংসার চালাবো কেমনে, যখন ছোট ছিলাম। তাড়াহুড়া করছেন, ডবল বেতন লাগবে না আমার, এটা আল্লাহ রাস্তায় করছে। 14 তারিখ আল্লাহ রাস্তায়, হ্যাঁ তারিখ পার হয়ে গেছে, ভয় ভয়, টাকার ভয়, টাকা লাগবে না, 14 তারিখে টাকা দেন না। আকাশ খারাপ হয়েছে তো গিয়েছে, ছাদের নিচে আছে। আরে ভালোই তো পারে সারা, আমার যাওয়ার চিন্তা আপনাকে করতে হবে। এই যে রেডি হয়ে আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো যা হোক, কি বলছিলাম, ও কিভাবে সংসার চালাবো। একদম পোল্টি মারলাম, লেখাপড়া ভালো করে শুরু করলাম, 4 বছর পড়া পরে চিন্তা করলাম যে এখন আমার বেতন 4000 হবে। কত সালে এটা? 1995 সালে আমার তখন বেতন হবে 4000 টাকা। ভালো ভালো শিক্ষক যারা, তাদের 4000 বেতন। তো আমার আস্থা হয়ে গেল যে আমার বেতন 4000 হবে, বুঝছেন। এরপরে লেখাপড়া করতে করতে ভাবলাম যে আর সংসারে সমস্যা হবে না, কারণ আমাকে আল্লাহ যতটুকু দিয়েছে একটা চাকরি করতে পারবো, বসে থাকতে হবে না। এবং মাথার মধ্যে ছিল চাকরি যদি না পাই জোর করে পড়াবো বিনা টাকাতে, মন চাইলে টাকা দিবে, নাহলে দিবে না। এ সাহস নিয়ে আগেছি, আলহামদুলিল্লাহ সফল করছে। 25,000 টাকা প্রথম চাকরি। আর সৌদি আরবেরটা বাদ দিলাম, 70-80 হাজার টাকা ছিল। অভাব দূর করার জন্য এই কৌশল। ঘরের ভিতরে কাবা ঘরের ছবি অথবা কোনো কোরআনের আয়াতের ছবি রাখা যাবে কি? এগুলো রাখবেন না, এইভাবেই শিরক আসছে। জৈনক আলেম এইগুলোই তৈরি করছে, আর বলছে যে আমি আমার ঘরকে এমনভাবে সাজাচ্ছি যেদিকে তাকায় সেদিকে যেন আল্লাহর কথা মনে হয়। আচ্ছা বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আল্লাহকে স্মরণ করার জন্য কাবা ছবি আটকাইছেন? বলেন, আল্লাহকে স্মরণ করার জন্য নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ নাকি ফের শয়তান ছবি বানিয়ে দিয়েছিল পাঁচজনের ছবি দিয়ে পরে এই হিন্দুদের জন্ম হয়েছে। হিন্দু ছিল না আগে, এই মূর্তি পূজা শুরু হয়েছে। কোন ছবি মূর্তি ঘরে কাউরি কাবা টাবা কিচ্ছু রাখবেন না, একদম ফেরেস রাখেন। কোরআনের আয়াত অনেক সময় দেওয়া হয়, আমি মনে করি এটাও ঠিক না। কোরআনের আয়াতকে লটকানোর জন্য কোরআনের আয়াত লিখবেন পুরো বডিতে, সব সময় যেন আপনার মুখ দিয়ে কোরআন বের হয়, তাহলে আপনার সফলতা। আপনার বের হয়, স্ত্রী বের হয়, ছেলে মেয়ের বের হয়, তাহলে আপনার সংস্থা। বাকি যা টাঙ্গি এগুলো শয়তানের থেকে এসেছে, এগুলো ইসলাম থেকে আসেনি। সাবধান থাকবেন। এই শেষের দিকে 5 রাকাত বেতর সালাতের নিয়ম কি? টানা 5 রাকাত পড়ে একদম লাস্টে বসে তাশাহুদ সব পড়ে চলে যাবেন। একাকী ব্যক্তি সফরে থাকা অবস্থায় তারা কি একাকী সালাত আদায় করবে না জামাতে? জামাতে করবেন, সব সময় জামাতে করবেন। সুযোগ না থাকে একান্ত, তখন একা পড়বেন। ট্রেনের মধ্যে সুযোগ নাই, বাসের মধ্যে সুযোগ নাই, হ্যাঁ, ড্রাইভার ওই মার্কা ড্রাইভার, এমন দেশে আছেন এখানে দাঁড়াবে না, তখন ওই অবস্থায় সালাত পড়বেন। জি, 2 রাকাত করে। সফরের দূরত্ব কত? 80 থেকে 85 কিলোমিটার গাড়ি রাস্তা যদি হয়, 80 থেকে 85। আমি এখানে পূর্ণ সালাত পড়েছি এসা, আমি রাজশাহী থেকে আসলাম, হ্যাঁ, তাহলে এখন পুরা সালাত পড়বো না কসর করব? পুরা সালাত পড়েছি। বেশির থেকে বেশি 35 কিলোমিটার হবে, সোজা হলে আরো কম হবে। সুতরাং এখানে কসর করা যাবে না। বর্তমান এই রাস্তায়, গাড়ির রাস্তাতে কসর করা যাবে না। হ্যাঁ, পায়ে দল আসতাম, আমার বাড়িতে যে হুজুর কোথায় বলে সফরে আছেন, তাহলে সফর ধরা যেত। এখনো যদি আপনার বাড়িতে কেউ এসে বলে আপনি গেছেন নাটোর, ধরেন যে 50 কিলোমিটার কম বেশি, বাড়িতে আসার পরে যদি আপনার এই গ্রামে বলে যে সফরে আছেন উনি, তাহলে এটা সফর ধরা যাবে। এই পরিভাষা যদি এলাকায় থাকে যে এত কিলোমিটার এত দূর গেলে সফর বলে, তাহলে ওটা সফর ধরা যায়। তাছাড়া হাদিসের আলোকে 80 থেকে 85 কিলোমিটারের নিচে সফর ধরা হয় না। বুঝেছেন কথা? যেসব ফতোয়া ভেসে বেড়াচ্ছে ভুল ফতোয়া। কতদিন কসর করবেন? 4 দিনের নিয়াত যদি থাকে কসর চলবে, 5 দিনের নিয়াত করলে আর কসর চলবে না। আপনি এখান থেকে ঢাকা গেছেন, ঢাকাতে আপনি 5 দিন থাকবেন, পাক্কা নিয়াত, হোটেলে থাকেন, ছেলের বাড়িতে থাকেন, তাহলে আপনারা কসর চলবে না, পুরা সালাত পড়বেন। তবে 4 দিনের নিয়াত আছে, তাহলে কসর হবে, জমা হবে। বুঝেছেন কথা? এটা হলো ক্লিয়ার কাট কথা। বাকি যা ভেসে বেড়াচ্ছে ভুল ফতোয়া ভেসে বেড়াচ্ছে, আল্লাহ বুঝার তো বিধান করুন। ঘোড়ার গোস্ত ও কাঁকড়া খাওয়া বিধান কি? ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ আছে, কাঁকড়াও খাওয়া জায়েজ আছে। কাঁকড়া খাওয়া যাওয়া জায়েজ, ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ। গুই সাপ খাওয়া হারাম, দব খাওয়া জায়েজ আছে। জৈনক বক্তা বলছে গুই সাপ খাওয়া জায়েজ আছে, হাদিসে দব বলা আছে। দব বলা হয় যেটাকে বাংলা ভাষায় সান্ডা বলা হয়, তো জৈনক বক্তার দোষ না। হাদিসে যে দবের কথা আছে, আমি ডিকশনারি একটা বের করলাম বাংলা, ওখানে গুই সাপ লেখা আছে, মানে ডিকশনারিতে ভুল লিখে দিয়েছে। আপনি দব লিখবেন সুয়ারুদ্দব আরবিতে, তাহলে ছবি চলে আসবে। এবং নেটে এখন খুব পাওয়া যায়, সৌদি আরবে যারা থাকে ওরা বলে এই যে দেখেন আমার কফিলে দব খায়, খুব ভালোবাসে। আর গুই সাপের মতো দেখতে, কিন্তু গুই সাপ না, ওটাকে বলা হয় দব, সম্ভবত বাংলাদেশে সান্ডা বলা হয়। আর গুই সাপ কিন্তু সাপই, এটা হারাম, এটা খাওয়া যায় না, এটা ভুল বুঝিয়েন না। কাঁকড়া খাওয়া যায় আছে, সৌদি আরবে খুব মজা করে খায় ওরা, সব দেশেই খায়, বাংলাদেশে খাচ্ছে। ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ আছে, তবে খাওয়ার পরে যদি এটা ঘৃণার চোখে দেখে, না খাওয়াই ভালো। ঠিক আছে? খাওয়ার পরে যদি ঘৃণার চোখে দেখে সমাজ, না খাওয়াই ভালো। তারপরে যদি এর দ্বারাই যুদ্ধ জেহাদের কাজে লাগে, তাহলে একদম খাবে না। তাহলে মুফতি আম এবং সরকার নিষেধ করে দেবে যে ঘোড়া খাওয়া যাবে না, এই জন্য যে এটা যুদ্ধের সামান, যানবাহন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ ভিত্তিক চলার তৌফিক দান করুন। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন, যে